হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলেছি আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ ক্লাস এরর কারেকশনের উপরে। এরর কারেকশন প্রত্যেকের একটা ভয়ের জায়গা, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এরর কারেকশন বারবার আসে। তো এই এরর কারেকশন আসলে কি, আমি যদি একটু গল্পের ছলে বলতে চাই, এরর কারেকশন হচ্ছে একটা প্যাশেন্ট। আমরা যখন ডাক্তারবাবুর কাছে যাই তখন ডাক্তারবাবু কি করে, বিভিন্ন যে আমাদের বডি প্যারামিটারগুলো আছে সেগুলোকে আগে জাজ করে নেয় বা মেজার করে নেয়। সেটা বিপি চেক থেকে শুরু করে হার্টবিট, তারপরে তোমার ব্লাড টেস্ট, এই ধরনের জিনিসগুলো এগুলো কি করে, এগুলো বলে দেয় যে প্যাশেন্টটার মধ্যে কি প্রবলেম আছে। আমাদের এরর কারেকশন হচ্ছে একটা প্যাশেন্ট। সেখানে এই যে বিপি, এই যে ব্লাড চেক মানে ব্লাড টেস্ট, এগুলো কি, এগুলো দেখবে গ্রামারের কিছু প্যারামিটার আছে, যেমন পার্টস অফ স্পিচ। আমি দেখে নেব, যখনই সেন্টেন্সটা আমি পেলাম আগে দেখে নেব গ্রামাটিক্যাল কি প্রবলেম আছে। আমি দেখে নেব যে কোনো পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, পার্সন রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা। আমি দেখে নেব এখানে কোনো নাম্বার রিলেটেড প্রবলেম আছে কিনা, সিঙ্গুলার প্লুরাল বা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, যে পার্টস অফ স্পিচগুলো আছে। অবশ্যই টেন্স দেখে নেব, টেন্সের কোনো ডিস্টারবেন্স আছে কিনা। এইটা যদি করা যায় তাহলে কিন্তু আমি বুঝতে পেরে যাব যে প্রবলেমটা এই প্যাশেন্টটার এই জায়গায়, প্যাশেন্ট মানে এই সেন্টেন্সটার এই জায়গায়। এই পদ্ধতিটা যদি আমরা ফলো করতে পারি তাহলে অবশ্যই এরর কারেকশন আমাদের কোনো প্রবলেম নেই। আরেকটা কথা মনে রাখতে হবে, এরর কারেকশন হচ্ছে একটা পেশেন্ট, আমি অলরেডি বললাম, সেই পেশেন্টের যেখানে প্রবলেম সেখানটাই ট্রিটমেন্ট করতে হবে। এরকম নয় অপারেশন টেবিলে একজন রুগী শুয়ে আছে, তার প্রবলেম হয়তো হাতে, আমি অপারেট করে দিলাম পায়ে, এটা যেমন ঠিক নয়, এটা তো পদ্ধতি নয়। একই রকম ভাবে এরর কারেকশনও এইরকম পদ্ধতি ফলো করা চলবে না। যে জায়গাটাতে প্রবলেম সেই জায়গাটাকে আমাকে জাস্ট পার্টিকুলার করে সেখান থেকে প্রবলেমটা তুলে নিতে হবে। তো এটাই হচ্ছে এরর কারেকশনের বেসিক জায়গা। এরপরে আমরা আলোচনা করব কিভাবে আমি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা এরর কারেকশন নিয়ে এসেছি, এগুলোতে আলোচনা করব কোন জায়গাটাতে এরর আছে এবং আমাদের এরর কারেকশন এক্সামে আমরা কিভাবে এটাকে সলভ করতে পারবো। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাসটা। দেখো, মাই ফ্রেন্ড হ্যাজ গন আউট বিফোর আই অ্যারাইভড, নো এরর। দেখো চারটে পার্ট দেওয়া আছে এখানে, আমার ABCD চারটে লেখা নেই, কিন্তু এটাতে ধরো এক্সামে তোমার কোয়েশ্চেন পেপারে ABCD এই চারটে পার্ট থাকবে। এরপর আমি বুঝবো কি করে, কিছু সূত্র আছে। দেখো গ্রামারের যে চ্যাপ্টারগুলো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ মানে যেটা পার্টস অফ স্পিচ, টেন্স থেকে শুরু করে ভয়েস, সবগুলো প্রিপোজিশন, সবগুলো থেকেই কিন্তু এরর হতে পারে, কারণ এররটা গ্রামাটিক্যাল হয়। বেশিরভাগ ক্ষেত্রে এরর গ্রামাটিক্যাল হয়। অবশ্যই কিছু ওয়ার্ডের ভোকাব রিলেটেড এররও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গ্রামাটিক্যাল এরর হয়। তাহলে আজকের আমাদের প্রথমের যে সেন্টেন্স আছে এটাকে আমরা যদি ভালো করে দেখি, মাই ফ্রেন্ড হ্যাজ গন আউট বিফোর আই অ্যারাইভ, মানেটা করলে কি দাঁড়াচ্ছে, আমার বন্ধু চলে গেছে আমি পৌঁছানোর আগে। আমরা যদি টেন্স পড়েছি, বেসিক টেন্স, সেখানে পাস্ট পারফেক্ট বলে একটা টেন্স পড়েছি। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, অতীতকালে দুটো কাজ হবে, একটা আগে হবে একটা পরে। অতীতকালে দুটো কাজ হবে, একটা আগে হবে একটা পরে। যেটা আগে হচ্ছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে সেটা সিম্পল পাস্ট। পাস্ট পারফেক্টের সিনট্যাক্সটা কেমন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে কি আছে, হ্যাজ অ্যারাইভড, হ্যাজ গন আউট। তাহলে আমি বলতে পারি ভুল আছে কোন পার্টটাতে, হ্যাজ গন আউট। স্যার কি হবে এটা, এটা হবে হ্যাড গন আউট। কেন, কারণ আমরা জানি বিটুইন টু অ্যাকশনস ইন দ্য পাস্ট হুইচ হ্যাপেন্ড আর্লিয়ার দ্যাট উড বি ইন পাস্ট পারফেক্ট অ্যান্ড অ্যানাদার উইল বি ইন সিম্পল পাস্ট। তাহলে এখানে সেটাই হয়ে গেল, হ্যাড গন আউট হবে। তাহলে ভুল পার্ট হচ্ছে এটা, বি পার্টটা। আমরা এখানে বি লেখা নেই, কিন্তু সেকেন্ড পার্টটা হচ্ছে ভুল। নেক্সট, হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যান্ড ডিসমিসড ফ্রম দ্য পোস্ট অন দ্য সেম ডে। তাকে একটা পোস্টে অ্যাপয়েন্ট করা হয়েছিল এবং ওই দিনই তাকে ডিসমিস করে দেওয়া হয়। এটাতে কি ভুল আছে, এটা প্রিপোজিশনের এরর। প্রিপোজিশনে কি হয় বলছে, দুটো ভার্বের পরে যদি দুটো প্রিপোজিশন বসে তাহলে কিন্তু দুটো প্রিপোজিশনই তোমাকে দিতে হবে, একটা দিলাম আরেকটা দিলাম না, এটা কিন্তু চলবে না। তো এখানে দেখো সেই প্রবলেমটাই হয়েছে। হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যান্ড ডিসমিসড ফ্রম, অ্যাপয়েন্টেড এর পরে তো টু বসে, ডিসমিসড এর পরে ফ্রম, ঠিক আছে এটা দেওয়া আছে, কিন্তু অ্যাপয়েন্টেড এর পরে তো কিছু দেওয়া নেই। তাহলে আমি বলতে পারি অ্যাপয়েন্টেড টু হবে। সেন্টেন্সটাকে সঠিকভাবে লিখলে কি হবে, হি ওয়াজ অ্যাপয়েন্টেড টু অ্যান্ড ডিসমিসড ফ্রম দ্য পোস্ট অন দ্য সেম ডে। আমি বুঝে গেলাম দ্বিতীয় পার্টটাতে কি ভুল আছে। চলো 3 নম্বরে, আই এম ইন এন্টায়ার চার্জ অফ দ্য হোল ওয়ার্ক। ইংরেজিতে একটা বিশেষ টপিক আছে যেটাকে বলে সুপারফ্লুয়াস,
বাংলায় আছে না যে কাউকে আমি ডেকে আনতে বললাম ও বেঁধে নিয়ে এলো, এরকম মানে বাড়িয়ে করা, যেটা দরকার নেই, যেটা নেসেসারি নয় সেটা সেই কাজটা করা। এটা দেখো এই সেন্টেন্সে একটা সুপারফ্লুয়াস ব্যাপার রয়েছে। যেমন আমরা দেখবে ডিগ্রি চেঞ্জের সময় বেটার, মোর বেটার জীবনে হয় না, কারণ বেটার নিজেই কম্পারেটিভ, তুমি আবার কেন মোরটা লাগাচ্ছ? একই জিনিস এখানেও রয়েছে। দেখো কি বলেছে, আই মিন এন্টায়ার চার্জ অফ দ্য হোল ওয়ার্ক। এন্টায়ার আর হোল দেখো দুটোই সেম, আমি পুরো সম্পূর্ণ দায়িত্বে আছি সম্পূর্ণ কাজটা, দুবার পুরো বা সম্পূর্ণ শব্দটা হয়েছে, তাহলে এটা করা যাবে না, তোমাকে যে কোনো একটা তুলতে হবে। আমি এখানে তুলে নেব আই মিন এন্টায়ার চার্জ অফ দ্য ওয়ার্ক, দ্য হোল ওয়ার্ক করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই এন্টায়ারও তুলতে পারতে, তখন ওই দিকটা তোলা যাবে না, আই মিন চার্জ অফ দ্য হোল ওয়ার্ক, তাও হতে পারতো। এরপরে যেরকম তোমার অপশন ভ্যারি করবে তুমি সেইভাবে করবে। তো এইটা হচ্ছে গিয়ে, তাহলে এখানে সেন্টেন্সটা কি হতে পারে, আই মিন চার্জ অফ দ্য ওয়ার্ক, আই মিন চার্জ অফ দ্য হোল ওয়ার্ক, বা আই মিন এন্টায়ার চার্জ অফ দ্য ওয়ার্ক। নো এররের কোনো জায়গা নেই। নেক্সট, গার্লস ইউজুয়ালি আর টেকিং মোর টাইম ফর ড্রেসিংস। এটা সত্যি কথা, মেয়েদের ড্রেসিংস করতে, কোথাও বাইরে বেরোতে, যখন আমরা বাইরে বেরোই তখন যে ড্রেসিং মেকআপ, এটা মেয়েদের বেশি সময় লাগে, এটা মানে জেনারেলি এটাই মানে এটা দেখা যায়। তো এরকমই একটা, এটা তো এখন হচ্ছে এরকম নয়, আমাদের টেন্সে কন্টিনিউয়াস কাকে বলে, যে কাজটা এখন হচ্ছে। আমি যখন এরর কারেকশনটা করছি তখন মেয়েরা বেশি সময় নিচ্ছে এরকম ব্যাপারটা নয়। তাহলে এটা কেন? তারপরে ইউজুয়ালি শব্দটা রয়েছে, ইউজুয়ালি মানে কি, মানে স্বভাবত, সাধারণত, এটা তো নর্মাল সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে বসে, তাহলে আর টেকিং হবে না। আমি এখানে বলতে পারি গার্লস ইউজুয়ালি টেক হবে, আর টেকিং এখানে হতে পারে না। কেন আর টেকিং কেন হচ্ছে না? এখন তো হচ্ছে না, এটা তো নর্মালি, জেনারেলি, ইউজুয়ালি, এগুলো বিশেষ করে কোন ক্ষেত্রে, যেটা সাধারণত সচরাচর হয়, তাহলে এটাকে তুমি কোনো অবস্থাতে কন্টিনিউয়াস বলতে পারো না, এটা সিম্পল প্রেজেন্ট। তো সেই জন্য এখানে এটা রয়েছে। নেক্সট চলে আসছি, ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। খুব ভালো প্রশ্ন, ইট ওয়াজ হিম। দেখো পিছনে কি একটা রয়েছে, একটা রিলেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারো, রিলেটিভ অ্যাডজেক্টিভ, রিলেটিভ একটা ওয়ার্ড রয়েছে হু। এই যে হুটা, এই হুটা কার জন্য রয়েছে? হিমের জন্য। হু কিন্তু কখনোই অবজেক্টিভ কেসের ইয়ে নয়, রিলেটিভ অ্যাডজেক্টিভ বা প্রোনাউন নয়। হুটা হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভের একটা লিঙ্কার বলতে পারো, বা সাবজেক্টিভের একটা কোয়ালিফায়ার বা মডিফায়ার। তাহলে তুমি কেন হিম করেছো? হ্যাঁ অবশ্যই হুম থাকলে হিম হতো, কিন্তু এখানে হু আছে সেহেতু ভুল আছে, ইট ওয়াজ হিম। কি হবে? ইট ওয়াজ হি হবে। আমি বোঝাতে পারছি, ইট ওয়াজ হি। স্যার কেন তাহলে এটা হিম হলো না? হুম থাকলে অবশ্যই হতো। এটা সে, যে, কি মানেটা বলেছে, যে রানিং ইনটু দ্য ক্লাসরুম, ক্লাসরুমের দিকে ছুটে আসছে। আমি বলছি যে ইট ওয়াজ হি হতো, অবশ্যই ইট ওয়াজ হি। এরপরে চলে আসছি, তারপর একটা দেখো, হি ওয়াজ কল্ড অ্যাজ অশোকা দ্য গ্রেট। এখানে কি অশোক? আমরা ইতিহাসে পড়েছি সেই বিখ্যাত রাজা যিনি চণ্ডাশোক থেকে অশোকে পরিণত হয়েছিলেন কলিঙ্গ যুদ্ধের পরে। সেখানে দেখো একটা সুন্দর এরর কারেকশন দিয়েছে যে হি ওয়াজ কল্ড অ্যাজ অশোকা দ্য গ্রেট। কি ভুল আছে? কল্ড আর কনসিডার, মনে রাখবে, কল্ড আর কনসিডার। কি বললাম? কল আর কনসিডার, এরপরে কখনো অ্যাজ বসে না। কল আর কনসিডারের পরে কখনো অ্যাজ বসে না। তাহলে কি হবে? হি ওয়াজ কল্ড অশোকা দ্য গ্রেট, মানে অ্যাজ অশোকাতে ভুল আছে, অ্যাজটা উঠে যাবে, অ্যাজটা হবে না। নেক্সট, আই হ্যাভ বিন ইন দিল্লি 2 months ago। আমি দিল্লিতে রয়েছে মানে ছিলাম 2 মাস আগে। এই যে এগো, এই অ্যাডভার্বটি বলতে পারো, এই অ্যাডভার্বটি কখনো, এগো এই শব্দটি কখনো সিম্পল পাস্ট বাদ দিয়ে অন্য কোনো ক্ষেত্রে বসে না। সিম্পল পাস্ট মানে ভার্বের সেকেন্ড ফর্ম। এখানে কি আছে? আই হ্যাভ বিন আছে, হ্যাভ বিন মানে কোথাও গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারো। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই হবে না, এখানে সিম্পল পাস্ট করতে হবে। সিম্পল পাস্ট করলে কি হবে? আই হ্যাভ বিনটা হবে না, আই ওয়াজ ইন দিল্লি হবে। আমি অলরেডি বলে দিয়েছি এগো থাকলে পাস্ট হবে, এগো আছে, হ্যাভ বিন আছে, তাই হ্যাভ বিনটা প্রবলেম। এখানে আই হ্যাভ বিন ইন দিল্লি 2 months ago। নেক্সট, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ ডু নট ফেল। একটা কথা মনে রাখবে, লেস্ট শব্দটা খুব ইন্টারেস্টিং শব্দ। লেস্ট কথাটার মানে হচ্ছে পাছে। আমাদের বাংলাতে কামিনী রায়ের একটা কবিতা আছে, পাছে
লোকে কিছু বলে। এই যে পাছে শব্দটা, এটার মানে হচ্ছে লেস্ট। এটার কিছু সিস্টেম আছে। লেস্টের পরে যদি কোনো সাবজেক্ট বসে, কোনো প্রোনাউন বসে, তারপরে অবশ্যই শুড বসাতে হবে। মনে রাখবে, লেস্টের পরে শুড থাকবেই, এবং লেস্টের পরের যে সেন্টেন্স সেটা কখনো নেগেটিভ হবে না। কেন? লেস্ট নিজেই নেগেটিভ শব্দ। তাহলে এখানে কি ভুল আছে? ওয়ার্ক হার্ড লেস্ট ইউ ডু নট ফেল। এখানে কি হবে? ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল। এখানে শুড হবে, ডু নট হবে না। আমি দুটো রুলস বললাম লেস্ট রিলেটেড। লেস্টের পরে কখনো নেগেটিভ হয় না, লেস্টের পরে অবশ্যই শুড বসে, এটা যেন মনে থাকে। তাহলে এটা লেস্ট ইউ শুড ফেল। নেক্সট, হি ইজ দ্য বেস্ট ওয়ার্কার অফ দ্য ফ্যাক্টরি বাট আনফর্চুনেটলি লিস্ট পেড। আমাদের এরকম অনেক মানুষ আছে যারা তাদের জীবনের সঠিক মূল্যায়ন তারা পায়নি। সে খুব ভালো, সব থেকে ভালো ওয়ার্কার আমাদের এই ফার্মে, কিন্তু সে সবচেয়ে কম স্যালারি পায়, রেমুনারেশন সব থেকে কম পায়। এখানে কি আছে? বলছে ডিগ্রির ক্ষেত্রে যখন সুপারলেটিভ ডিগ্রি হবে, সুপারলেটিভ ডিগ্রি মানে কি? যেখানে কম্পারিজনটা সবার মাঝে হবে। ওই যে মোস্ট বা ইএসটি থাকে, ওয়ার্ডের শেষে ইএসটি বা ওয়ার্ডের শুরুতে মোস্ট, মোস্ট বিউটিফুল, এটা সুপারলেটিভ। বেস্ট, এটা সুপারলেটিভ। এদের আগে সবসময় আর্টিকেল দি বসবে, দি বসবে, এটা নিয়ম, এটা গ্রামাটিক্যাল বেসিক রুলস। বিফোর সুপারলেটিভ ডিগ্রি দেয়ার মাস্ট বি আর্টিকেল দা। এখানে কি ভুল আছে দেখো, যদি আমি সেন্টেন্সটাকে একবার ভালো করে পড়ি, হি ইজ দ্য বেস্ট ওয়ার্কার অফ দ্য ফ্যাক্টরি বাট আনফর্চুনেটলি লিস্ট পেড। দেখো লিস্ট, এটা লেসের সুপারলেটিভ ডিগ্রি, লেস, লেসার, লিস্ট। এখানে কিন্তু লিস্টের আগে দা নেই, তাহলে ভুল আছে। অফ দ্য ফ্যাক্টরি বাট আনফর্চুনেটলি লিস্ট পেড, এইখানটাতে একটা দা বসতো। আমি বলতে পারি এইখানটাতে দা বসতো, হবে কিনা? নেক্সট, এর পরের যে এরর কারেকশনটা রয়েছে, হি ইজ লাকিয়ার দেন হার্ড ওয়ার্কিং। আমরা সচরাচর যখন তুলনা করি তখন দুটো মানুষের সাথে তুলনা করি বা অনেকের সাথে তুলনা করি, কিন্তু গ্রামারে একটা রুলস আছে যে যখন একই মানুষের দুটো গুণের তুলনা হবে তখন কি হয়? মোর প্লাস পজিটিভ ডিগ্রি। আমাদের তুলনাটা বিশেষ করে দুটো মানুষের সাথে হয়, কিন্তু এটা তো আমাদের কোনটা করা উচিত? তুলনা আমার সাথে আমারই হবে, গতকালকের আমি আজকের আমি থেকে এগিয়ে আছি কিনা, এটাই তুলনা হওয়া উচিত। তো ইংলিশ গ্রামারে একটা রুলস রয়েছে যেখানে বলছে একই মানুষের দুটো গুণের তুলনা হলে, ইফ আ কম্পারিজন ইজ মেড বিটুইন টু কোয়ালিটিজ অফ এ সিঙ্গেল পার্সন দেন ডিরেক্ট কম্পারেটিভ ইজ নট ইউজড, মোর প্লাস পজিটিভ ডিগ্রি ইজ ইউজড। এটা যদি হয় তাহলে এই সেন্টেন্সে আবার কি আছে? হি ইজ লাকিয়ার দেন হার্ড ওয়ার্কিং। দেখো দুটো কোয়ালিটি, একটা লাকি, একটা হার্ড ওয়ার্কিং। এখানে লাকিয়ার তাহলে করা যাবে না, কি হবে? হি ইজ মোর লাকি দেন হার্ড ওয়ার্কিং। আমি বলতে পারি ভুল আছে এই জায়গাটাতে, হি ইজ মোর লাকি দেন হার্ড ওয়ার্কিং। যদি এরকম একটা প্রশ্ন দেয়, হি ইজ টলার দেন হ্যান্ডসাম, তাহলে কি হবে? হি ইজ মোর টল দেন হ্যান্ডসাম, মোর প্লাস পজিটিভ ডিগ্রি। তো এটাই এরর কারেকশন। আমি আবারও বলবো, আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। নিচে যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দেবে। আর অবশ্যই তোমাদের কি ডিমান্ড, তোমরা কি চাইছো, কেমন ধরনের ক্লাস চাইছো, কেমন লাগছে, সেটা অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে লিখে জানাবে। অসংখ্য ধন্যবাদ।